শাশুড়ি আম্মা কেমন জানেন, নিজের জন্য রেখে দিয়ে আসি আমরা মাংস, সেটা খায় না, আমার জন্য রেখে দেয় ফ্রিজে, যাতে বৌমা আসলে রান্না করে দেবে আর আমি খাবো। তো ভাইয়ের বাড়ির মাংসটাও ঠিক মতো খায় না, সে আমার জন্য রেখে দেয় যে বৌমা আসলে রান্না করে দেবে আর আমি সুন্দর করে খাবো। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। গ্রামের এইসব দৃশ্য দেখতে যে এত সুন্দর লাগে, আর আকাশের পরিবেশটা দেখেন কি সুন্দর। আমি এদিকে মাছ নিয়ে গিয়েছিলাম, তো মাছ নিয়ে গিয়েছি মানে 2-3 ঘন্টা আগের, ডিপ ফ্রিজ করে নিয়ে গেছি যাতে মাছটা ভালো থাকে। এই মাছটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে। এখানে এই কাচকি মাছটা কিনে নিয়ে আমার মানে মায়ের জন্য আর শাশুড়ির জন্য, যে ওরা কোনোদিনও এই মাছ তাজা মাছ খায় নাই, মানে যেটা কাঁচা মাছ শুটকি খেয়েছে, কিন্তু এ মাছ তো খায়নি কোনোদিনও, সেজন্য নিয়ে গেলাম। আর এই যে কেটে বেছে আমি রাতের বেলা একটু চচ্চড়ি করেছিলাম। তো চচ্চড়িটা মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছিল। এখানে আমার অনেক অন্য মাছও ছিল, এই যে বেলে মাছ দিয়েছি, তারপরে বায়াম গুচি মাছ সেটা দিয়েছি, দিয়ে চচ্চড়ি করলাম, রাতের বেলা খাওয়া হলো। আর সকালে আমি ঘর পরিষ্কার করতে ব্যস্ত হয়ে এর মধ্যে আবার আমাদের বাড়িতে মৌরি এসেছে, যেহেতু আমাদের যাওয়াই একমাত্র কারণ হচ্ছে জায়গা জমি নিয়ে কথা বলবে মৌরির সাথে, আর জমি রেজিস্ট্রির জন্য গিয়েছিলাম। তো জমি রেজিস্ট্রির জন্য এই যে কাগজপাতি দেখছে, আর এদিকে আমি এই যেগুলো মানে রান্নাঘরটার গুছিয়ে নিয়েছি হালকা পাতলার পর। আর আমার চুলাটা নষ্ট হয়েছে, মানে জায়ের চুলা এনে এটা বসিয়ে রান্না করছিলাম। আর এদিকে আমার ছেলে মেয়ে মাছ মেরে এনে রেখে দিয়েছে, কাটতে হবে। আর দুপুরে রান্না করলাম মৌরিদের জন্য, ভাবলাম মাংস বের করি, মাছ বের করি, কিন্তু মৌরিরা খালো না। তো আমরা এই রান্না করে খেলাম খাসির মাংস। কুরবানি ঈদের সেই খাসির মাংস আমার শাশুড়ির জন্য দিয়ে এসেছিলাম, অর্ধেকটা খেয়েছে আর অর্ধেকটা রেখে দিয়েছে। আর এই মাংসটা এত টেস্টি হয়েছিল, আমার বর খেয়ে তো খুবই প্রশংসা করেছে যে এত সুন্দর আছে, একদম মনে হচ্ছে আজকেরই মাংস, টাটকা ফ্রেশ। আর এদিকে আমার শাশুড়ি আম্মা কি করেছে দেখবেন, এই ভুড়ি দিয়েছে তার ভাই বয়ে দিয়েছে খাওয়ার জন্য। তো আমি ভালোবাসি ভুড়ি, সেই জন্য আমার জন্য রেখে দিয়েছে, বৌমা আসলে খাবে বাচ্চা কাচ্চা নিয়ে। এরকমটাই করে প্রত্যেক বছরই, যদি ফ্রিজে মাংস রেখে আসি আমার জন্য রেখে দেয়। ভাইয়ের বাড়ির মাংস রেখে এসেছিলাম, তার ভাইয়ের বাড়ি 1 কেজি গরুর মাংস খায় নাই, আমার জন্য রেখে দিয়েছিল, সেটাও রান্না করে আমি যে খাওয়াইলাম। আর এদিকে জিরার গুঁড়া মশলা গুঁড়া দিয়ে দেখেন কি সুন্দর। আমরা একেবারেই মানে রান্না করেছি দুপুরটাই মানে রাতের বেলা খেয়ে শেষ হয়ে গিয়েছিল এমন, মানে। আর এই যে বস্তা করে দিয়ে দিলাম আমার গ্যাসের চুলা সারাতে, আমার বর বোনপাড়া নিয়ে গেল সারাতে, আর আমি এই চুলাতেই সারাদিন রান্না করলাম, খুব ভালোই কাটলো। যেহেতু এই চুলাটা ছিল জন্যই রান্না করতে পারলাম, নইলে আমি রান্না করতেও পারতাম না। আর এই যে চুলাটা নিয়ে এসেছে সারিয়ে আমি এদিকে সেট করছিলাম। আর আগে যে এমন ধোঁয়া আর কালি বের হচ্ছিল, আর এখন দেখেন কত সুন্দর, একদম ফ্রেশ। 100 টাকায় সারিয়ে আনলো আমার চুলা। গ্যাসের চুলার দেখতেও মোটামুটি অনেক সুন্দর। আমি মেজে ঘষে একদম পরিষ্কার করে দিয়েছি। আর এদিকে এই যে ভুড়ি রান্না